নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। এখন হলো সকালবেলা, শ্বশুর বাড়ি গেছিলাম, শ্বশুর বাড়ি থেকে এলাম। আজকে তো আমার বাইসা, তো তার জন্য বাড়িতে যাইতেছি। রাস্তাঘাটগুলো খুব সুন্দর। এই যে আইসা পড়ছি বাড়ির কাছাকাছি, দাদুর বাড়িটাই। এই জায়গায় হুন্ডাটাই হিসেবে, কারণ আমাদের তো রাস্তা নাই। তো কালকের রাতে অনেক আনন্দ ফুর্তি করা হয়েছে, বাইদে নাচ না, বউ নাচ না। তো ঘুরতে ঘুরতে আমার পাওয়াটাও শেষ, মানে ব্যথা। অবশ্য আসার পরে না পাকাইছিলাম, না খাওয়ার পরে এখন একটু ভালো লাগতেছে, কিন্তু রাত্রে খালি পাও বিষ করছে। তো যাই হোক, অনেক আনন্দ করলাম। কালকে রাত্রে ঘুম কম হয়েছে, তো মোটামুটি আজকে তো বাইসা, তো কালকে আমার ফুর্তি ভালোই করলাম। তো আজকে নূপুর আর কি ছাতু দিব। তো বাড়িতে এসে করছি, ওই যে নূপুর। আর এই যে ধান দেখেন কত সুন্দর ফুলে গেছে, সব খেতে ফুইলা। আর কয়েকদিন পরে ঝাড়া দিব। সরাগুলো খুবই সুন্দর হয়েছে, অনেক বড় বড়। তো মাইসা তো ভাই বন্ধ পাইছে, তার জন্য চৈত্রী পূজায় আসছে। কালকে সরাসরি আর কি ওই জায়গায় নিয়ে গেছিলাম, শ্বশুর বাড়ি। আজকে না এখন সময় বাজে 6টা 15। দিদি মনে ওঠে নাই। তো আমি বাড়িতে এসে পড়ছি। বাড়িতে আসছে হলো সকালবেলা। তো আজকে তো বাইসা, তো নূপুর আমার এই যে এই শার্টটা দিছে বাইসা তো উপলক্ষে। তো সকাল সকালে এসে পড়ছি, দেখছেন সকাল কয়টার সময়, 6টা মনে হয়। আগে তো 6টার দিকে আইছি। তো বলছি সকাল সকালেই আর কি ছাত্র পর্বটা শেষ করবো, আবার একটু ঘুরতে যাবো। তো আজকের দিনে নূপুর আমাদের বাড়িতেই। তো নূপুরের যে জায়গায় থাকার কথা ছিল, তো নূপুর সে জায়গায় না, থাকার কথা ছিল আর স্বামীর বাড়ি। কিন্তু যেহেতু এই অবস্থা, তার জন্য
এই বাড়িতেই আর কি বাইসাতর আয়োজন করা হয়েছে। নুপুরি আর কি আয়োজন করছে বাইসাতর। তার আমি যে নুপুরের জন্য শাড়ি আনছি হয়তো বা আগের ভিডিওতে দেখাই নাই, তো আজকে দেখাবো। তো নুপুরের শার্টও আমার পছন্দেই, ওই শাড়িও আনছি আমার পছন্দেই না নুপুরের পছন্দে। তো সকালবেলা যখন আসছি তো কেউ ঘুমে থেকে ওঠে নাই, খালি অনুর মা উঠছিল ঘুমে থেকে। আর অনুরা মানে সবাই কালকে মনে হয় সবাই শুয়েছে 5টার দিকে কি 4টার দিকে, এই সময় সারা রাত আর কি পূজা হয়েছে। তো আমি আবার পূজার মধ্যে আসছিলাম না, আমি আবার শুয়ে পড়ছিলাম। সারা দিন যে ঘুরছিলাম, ঘুরার পরে মানে পা এমন ব্যথা হয়েছিল, তার জন্য শুয়ে পড়ছিলাম 1টা 2টার দিকেই। তো আমাদের বাইসাতুর অনুষ্ঠান কেমন হয় তো আশা করি দেখতে পারবেন। তো চলেন যাই দেখি নুপুরের কি অবস্থা, কত দূর সাজগোজ এবং কি অন্তর রইতে এরকমভাবে সাজগোজ করে না, আর আগে থেকেও অতটা আবার সাজগোজ না, কিন্তু শাড়ি পরছে। আজকের দিনে দাদার কথা মনে পড়তেছে, অটলদার কথা, কারণ আজকের দিনে আমরা সবাই মিলে অনেক আনন্দ করছিলাম বাসায়। আমি, আমার বন্ধু আছে বিপ্লব, দাদা, তো খুবই মনে পড়ে। তো এবার সেই যে আয়োজন করা হয়েছে, ওইটা কয় কেজি মুড়ি রে? 2 কেজি মুড়ি আছে, ছাতু আছে, চিরা আছে এই জায়গা। আর গত বছর মানে গেছে বছর তো করা হয়েছিল তাই না? এরা আসিল, বর্দারাও আসিল, বর্দিরাও আসিল, সবাই আসিল। এই বছর ভাগ্যবশে কেউ নাই। ওই দই কি মুন্ডি আনছে, ওই তুই তো আমার কাছে 90 টাকা পাবি, তুই যে 1000 টাকা দিয়েছিলাম, দই আর মিষ্টি নিয়েছি, তারপর তো 8 টাকা নিয়ে আসি নাই ঘুরিয়ে। বাবু রেডি হোক, যাও তোমার অবনি দিব, বাইসাতু দিব। চান করছো কি সকালবেলা? তাহলে প্যান্ট শার্ট, আচ্ছা তাহলে প্যান্ট শার্ট পর না, চল না ইস্টি ভাই না, নিয়ম করো নাকি? দুইটা মনে ভালো হয়েছে। হ্যাঁ এই ভালোই না বলছে। আবা তেই আমি সবাই মালা পরলাম। ও তুই হাত আসি নাই না? সবাই মালা পরছি, তারপরে হাত রাখতে রইছি। বাবু তুমি কি রেডি? হ্যাঁ রেডি। রেডি না? হ্যাঁ বাবুকে তোমরা দুজন বাবা দাদা দাদা শোনো। এই পাশে আমরা বসে পড়ছি বাইসাতু খাওয়ার জন্য। নে অবনি কাই দিবে আজকে? দাদু দিলে ঘুম দুর্বান আছে আমার। আমি বলো ঘুম পাচ্ছি, চিন্তা করছো? আমি তো ঘুম পারি নাই গাদা, দেখছো যে হ্যাঁ ডাক দিছে তার ডাকে আমি কেন হইয়া আসছিলাম, ঘুমে এত পারি নাই। কালকে আমার ঘুরতে 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 আর মামনি ড্রেস পরে নাই, কারণ আমি শাড়ি পরে শাড়ি পরতে পরে মোটরটা বন্ধ করো, বন্ধ করো।
কয়বার জানি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের জলে পড়লো কাটা, যমুনা যায় জামকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা। আসিস কেমন? অঙ্কন রা পেনছে না তো একটা মানে খাবি না খেলাম নিজে আর কি ছাতু আর মুড়ি খাওয়ার লাগে নাকি নিয়ম? হ্যাঁ ছাতু মুড়ি খেয়ে তারপর দুপুরে আম ডাল দেয় না কি এই যে আমাদের ভাই ছাতু বোন ছাতু হয়ে গেল না মানে। তো যে পাশে আমাদের তো ভাই ছাতু দেওয়া হয়ে গেছে, এই পাশে আছে কি ছাতু খাওয়ার নাকি সকালবেলা এই যে কে ছাতু মা? আজকে কি আমডাল না? পাট শাক আমডাল উস্তা আলু ভাজি তাই না? আজকে দিনে খাওয়াটা স্বাদ লাগে তাই না? 12 মাসে স্বাদ লাগে না? তো কি খাওয়া দাওয়া হইব চলবো? কি লবণ দেন না কেন? লবণ ছাড়া চিনি লবণ মাছ শিখে রে ওই যে আমরা হলো মুরগি ফার্ম না, ওই মুরগি ফার্মের নিকে আব কি করবা তুমি? ছাতু ছাতু দিব না বাবু? অবনি আবার আর দাদু রে মানে দাদু ভাই রে ছাতু দিব। বাবু বাবু আচ্ছা ছাতু দিব কারা তোমারে? অবিনি দিব না? অবনি হলো ছাতু দিব আর দাদু রে। তার এক দাদু গো রংলাল দাদু গেছে বছর তো মেলা এই গেছে বছর তো লুক আসাল না বর্দিরাও আসাল ইয়েরাও সবাই আসাল। জেঠামশাই না? জেঠামশাই ঠেক উঠে ওরা ঠেক অন্য লাগে অন্য লাগে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। অবনি তো আপনি রেখে কিছু দেন না বাবু?
50 কোটি বাবু তোমার কেমন লাগলো এই যে ছাতু দিল বনি বাবা ভালো লাগলো না দাদু ছাতু দিলে কেমন লাগলো তোমার খাইলে হাত দিয়ে না নে এই পাশে যে সবাই এখন খাওয়া দাওয়া করবো বাবু ছাতু খেয়ে নাও কে হ ভিজে নো ছাতু নাইমনে ভালো লাগবে না লবণ না বুঝছো লবণ দিছিল না বড় দিছি লবণ চিনি দিছি তুমি যাও খাবে ওই যা যাবেন ফেরে হবা হবা আয় হবা শুন এ নাই অনেক খারাপ তে খবর টবর কি তে ভালোই আছো নতুন ড্রেস শাড়ি পরছে শাড়ি পরে কে ওই যে নতুন ড্রেস কিনলি ড্রেস বলে মেলায় যাওয়ার সময় পরবো ও তো মায়ের শাড়ি পরছে দেখে তুইও পরছ না বাহ যে বাবু খাওয়া দাওয়া করতেছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাইবেন তো আজকে ভিডিও পরে করবো না আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।